দিলাম। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, লেসন 26। হ্যাঁ আপা, তাইলে আমি আবার ইনশাআল্লাহ এই লেসন 26 এর এই প্রথম থেকেই পড়ে যাচ্ছি, 1 নম্বর। হ্যাঁ, এবং এখান থেকেই আমরা ভার্ব গুলিও করে যাব ইনশাআল্লাহ। কারণ 2 দিনে তো আমাদের হয়েছে কিছু। তাহলে আমি এখানে আবার দেখি কি বলছে। ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং: ফিলু, ফিলুল, ফিলুর রুবাই, এই যে রুবাইয়ুন, তাই না? তাহলে ফিলুর রুবাই, রুবাইয়ু, আমি ভুল পড়তেছি, ফিলুর রুবাইয়ু। আচ্ছা, তাহলে কিছু রুবাই মানে 4, তাহলে 4টা ওয়ার্ড আলা ভার্ব। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন কি, যেমন আমাদের এখানে দিছে প্রথমেই, এরা দিছে তার জামা। এখানে 4টা আমরা দেখতেছি, তাই না? এই যে তা একটা অক্ষর, রা একটা অক্ষর, জিম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এটাকে যদি ফা আলা প্যাটার্নে সাজাই, তখন আমাদের ফা, এই যে ফা জবর, আইন সুকুন হবে, আর আবার লাম জবর হবে। এই গেল 3টা, আর একটা লাম দিয়ে জবর হবে। তাহলে এই হলো 4টা অক্ষর আমরা বানাবো আমাদের। কারণ আমরা তো সবসময় ফা আইন লাম দিয়েই ভার্ব করছি, এই জন্য ফা আইন লাম, কিন্তু এখানে আরেকটা লাম থাকবে, 2টা লাম হবে, তাই না? এই হলো 4টা অক্ষর। আর এই 4টা অক্ষরে যদি আমরা এই তার জামাটাকে সাজাই ফা আইন লাম দিয়ে, তাইলে আমাদের হবে মাদিতে ফা, এই যে ফা, ফা জবর আইন সুকুন, লাম জবর, লাম জবর, ফা লালা, মাদিতে। হ্যাঁ, তারপর আমরা যাব মুদারি, এই যে নিচে মুদারি আছে, আমরা ওইটাও যাব। হ্যাঁ, ওইটাতে হবে ইউ ফালিল, তাই না? আচ্ছা, আমরা আগে এখান থেকে আর একটা রিডিং দিয়ে যাই, তারপরে আমি ওই পেজটা খুলবো। তাহলে এখানে হলো কি, ফা লালা, হ্যাঁ, তা, তার জামা। তাহলে এই 2 নম্বর কলেমায় আমরা দেখতেছি যে সুকুন আসছে। 4টা কলেমার মধ্যে 2 নম্বর কলেমায় সুকুন আসছে। আর নর্মালি আমাদের, আমরা জানি মাদিতে অলওয়েজ শেষের কলেমাটা জবর নেবে, এখানেও তাই। আর আমরা এর আগে যে 3 অক্ষরের ভার্বে কি পড়ছিলাম, ফা, ফা আইন লাম, তাই না? লাম কালিমা অলওয়েজ মাদিতে জবর ছিল, আর মাদিতে সব সময় ফা কালিমাও জবর ছিল, তাই না? শুধু মাঝে যে আইন কালিমা ছিল, এইটার মধ্যেই কোন কোন সময় জবর, জের, পেশ, তাই না? কিন্তু এইখানে আমাদের যেহেতু 4টা অক্ষর, সেহেতু আমাদের ঘটনাটা কি হবে, শেষের অক্ষরটা 4, 4-এর আগে যে 3 নম্বর অক্ষর, ওই 3 নম্বর অক্ষরের মধ্যেই যত হারাকা চেঞ্জ, তাই না? আর তারপরে আমাদের মাদির যে ফা কালিমা, ফা কালিমা তো এখানে মোটামুটি ভাবে, হ্যাঁ, বেশিরভাগই, সব সময় না, যদি ফার আগে আলিফ থাকে সেটা আলাদা, নাইলে সাধারণত দেখি আমরা এই ক্ষেত্রে দেখতেছি জবর, তাই? তাহলে এই প্যাটার্নটা শুধু আমাদের মনে রাখতে হবে। ফা লালা, তার জামা, তারপরে বা, সা, বা সারা, বা আইন সা, স, মানে তাসা, এসা, সা আর রজব, তাহলে বা সারা মানে সে ছড়াইয়া দিচ্ছে, তার জামা মানে সে ট্রান্সলেট করেছে। হার ওয়ালা, হ্যাঁ, ছোট হা, তারপর র রূপে সুকুন, ওয়া রূপে জবর, লামের উপর জবর। হার ওয়ালা মানে হি ওয়াকড ফাস্ট, সে খুব তাড়াতাড়ি হাঁটতেছে, যেটা নাকি জগিং বলি আমরা, তাই না? আচ্ছা, রুট লেটার তাইলে 4টা নাকি? রুট লেটার 4টা, এইটাই এখানে রুট লেটার 4টা। আমরা তো এর আগে পড়ছি 3টা রুট লেটার, তাই না? তুলাসি, উ, তুলাসি, আর এখন রুবায়ু, 4টা। বাসমালা মানে সে বিসমিল্লা বলেছে, তাই না? তাহলে বাস, সিন, মা, লাম, বাসমালা। এগুলো আমাদের মাদির প্যাটার্ন, ফা লালা, তাই না? এরপরে লাইক দা সুলাসি, দ্য রুবাই অলসো ইদার মুজাররাদ এন্ড মাজিদ। তাইলে আমরা আগে যেমন পড়ছিলাম সুলাসিতে 3 লেটার ভার্বে
মুজাররাদ আর মাজিদ, এখানেও তাই, মুজাররাদ আর মাজিদ দুই রকম হয়। মুজাররাদ মানে শুধু অরিজিনাল 4টা অক্ষর, 3টে অক্ষর হইলে 3টা, 4টা হইলে 4টা, মানে অরিজিনাল, এটার মধ্যে কোনো অ্যাডেড নাই, কোনো যুক্ত, একটা অক্ষর 2টা অক্ষর যে যুক্ত করি ওইটা নাই। তার মানে জিয়াদা, যুক্ত মানে অতিরিক্ত করা, অতিরিক্ত কোনো ওয়ার্ড নাই, তাই না? তাইলে এটা হলো মুজাররাদ। তাহলে আমরা এখন যেটা পড়তেছি এটা মুজাররাদ, এটার মধ্যে কোনো অ্যাডেড না। হুম। আগে আমরা পড়ছিলাম মুজাররাদ 3 লেটার ভার্বের মধ্যে, যেমন ছিল সামিয়া, দরাবা, ফাতাহা, নাসারা, কারুমা, হাসিবা, 6 রকম। কিন্তু এইখানে একরকমই, এখানে 6 রকম না। হুম। আচ্ছা, আর তখন আবার মাজিদ পড়ছিলাম আমরা 2 থেকে 10টা ভাব, বাব, তাই না? ওই 10টা বাব হচ্ছে মাজিদ, এখানেও পাবো আমরা। হ্যাঁ, মাজিদ এখানে পাবো 3টা। হ্যাঁ। আচ্ছা, এখন আসি এখানে। The Rubai Mujarrad has only the 4 radical without any extra letter as Tarjama, এই যে 4টা, which is composed of ta, ra, jim, mim. হ্যাঁ, এই 4টা। Now the Rubai Mujarrad has only the one bab. মুজাররাদ দের মধ্যে একটাই বাব, যেটা আমরা বললাম, and it is ফা লালা। এই যে এইখানে দিয়ে দিচ্ছি ফা লালা, আমরা এটা লিখে দেবো কারণ এটা আমাদের মডেল, তাই না? এই মডেলের মধ্যেই আমরা সবগুলো বসাবো। তারপরে ফা আইন লাম লাম, তাই না? তো লাম লাম অর্থ কিন্তু এখানে দুইটা যে একই হয়তো হবে তা না। হ্যাঁ, একটু আগে দেখলাম ফা কালিমা তা, র কালিমা আইন, জিম হইলো লাম কালিমা, আবার মিম হইলো আরেকটা লাম কালিমা, তাই না? এইরকম আর কি। আচ্ছা, এখানে আমাদের সুবিধা হওয়ার জন্য লাম লাম দিছে, ফা ফা লালা। হুম? তো আচ্ছা, তারপরে আপা এই ফাআল আলাটা তো মুজাররাদ না? হ্যাঁ, আর মুজাররাদ আর 4টা। এখানে মাজিদ হচ্ছে ওই যেটা এক্সট্রা দেওয়া হয়, এক্সট্রা এই ফার আগে বসবে অথবা যদি ফার কিছু পরে বসে। বসবে। হ্যাঁ, যা যা আচ্ছা, মানে 4টা অরিজিনাল 4টা আগে লেটারের, পিছে যেটা পিছে হ্যাঁ হ্যাঁ, আগে। এক্সট্রা আচ্ছা, 4টা লেটার ছাড়া থাকবে, সেগুলো মাজিদ আমরা পাবো, তাই না? কিরকম পাবো? ওই যে নিচেই যেমন আমরা আরো পাবো, যে তা দিলে এই যে তাফা, এই যে ফা লালা, এখন যদি সামনে তা দিয়ে দেই তাহলে তো এক্সট্রা হয়ে গেল, তাহলে এটা এই বাবে না, মাজিদের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, এই যেটা আমরা একটু পরে পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে মুদারি। এখন ফা লালা তো মাদি গেল। হ্যাঁ, মাদি, এবং এটা কি পুরুষ, তাই না? 3rd পার্সন এবং সিঙ্গুলার, হুয়া হুয়া ফর্মটা, তাই না? যেটা আমরা শিখছি হুয়া ফর্ম হচ্ছে ফা লালা। এখন মুদারি হবে ইউ ফা লিলু। তাহলে এই ইউ ফা লিলুর মধ্যে আমরা কি দেখতেছি? মুদারির অক্ষর হচ্ছে ইয়া। ইয়া নিচে পেশ কেন? 4টা অক্ষর যে, আমরা জানি যে 4টা অক্ষরের ভার্ব যদি হয় তাহলে মুদারিটা পেশ নিবে, আর 4টা অক্ষরের বেশি বা কম যদি হয় তাইলে এটা জবর নিবে, তাই না? তাইলে এখানে 4টা অক্ষর, সেই জন্য ইউ করলাম, আমরা ইয়াটাকে পেশ দিলাম। আমাদের তাহলে এই মুদারি ইউটা কি মাজিদ হইলো না, না? না, এটা তো মাজিদ হয়নি। কেন? যেহেতু ওই এটা 4টা ভার্বের, অক্ষর তো, এটা না, এটা তো 4টা আমরা অক্ষরই মুদারি রয়েছে। করতে আর এটা মুদারি মুদারি রাইট, হিসাবে, জি রাইট, মুদারির মধ্যে তো হারফে মুদারি বসবেই। জি হারফে এটা তো মুদারি। আর আচ্ছা ই না, না, বাবের অরিজিনাল 4টা অক্ষর ছাড়া না, আচ্ছা, 4টা অক্ষরের অতিরিক্ত আগে না। মুদারি বসবেই, হয় ইউ, না হয় নুন পেশ, না হয় হামজা পেশ, পড়ছি না আমরা, না হয় তা আনিতা পেশ, তাই না? আনিতা হ্যাঁ হ্যাঁ, আনিতা, তাই না? এই এই কটা। তাইলে আমরা এই এই যেহেতু 4টা, সেই জন্য ইউ দিলাম। আচ্ছা, আর মুদারির লাস্ট অক্ষরে আমাদের সবসময় একটা পেশ, দাম্মা তাই না? এই আমাদের সবসময়কার রুল, তাই না? যে হারফে মুদারি থাকবে, আর হারফে মুদারির উপরে অক্ষরটা থাকবে, যদি 4টা লেটার হয় তাহলে আমাদের পেশ থাকবে, আর যদি 4টার কম বেশি হয় তাহলে জবর দিব, তাই না? এটা আমরা কমন রুল পড়ছি। আর লাস্ট অক্ষরটা অলওয়েজ পেশ নিবে। তাহলে এখানে ইউ, এই ইউ ফা লালু, আগের মতো ফা লালা সেমই আমরা যদি দেখি তাহলে ফা লিলু। হুম। আর এই
ফার উপরে জবর ঠিকই আছে আগের মতো, মাদির মতো, কিন্তু আইনের উপরে হ্যাঁ এখানে মাদির মতোই সুকুন নিছে, কিন্তু 3 নম্বর অক্ষরে গিয়া জের নিছে। তার মানে শেষের অক্ষরের আগেরটা জের নিছে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট কথা। কেন? আমাদের আগেও আমরা দেখছি যে এই আগে যেমন আইন কালিমার উপর ভিত্তি করে আমাদের ক্লাস করা হয়েছিল, এখানে হচ্ছে এই লাম কালিমার সামনের অক্ষরটা জের নিবে, এইটুকু আমাদের মনে রাখতে হবে। ও আর এই প্যাটার্নটা মনে রাখলেই হলো, এই প্যাটার্নের মধ্যে বসাই দিব সব। আপু তার জি জামাটার মুদারি হবে ইউতার জিমো, রাইট ইউতার রাইট, জিমানি, তার ইউতার জিমু, জিমুনা। হ্যাঁ ইউ তার জিমু, এই যে এখানে লিখে জিমু দিয়েছে ইউ তার জিমু। আচ্ছা, জি as the verb is composed of 4 letters, harfu mudariyati has dhamma, যেটা বললাম না। আচ্ছা, এরপরে আসি the masdar. Masdar is on the pattern of fa lalatun. তাহলে দেখেন এটাও কিন্তু খুব ইজি, মাদি হলে ফা লালা, আর এখানে তাম আর বুদার পেশ দিয়ে দেবো, যেহেতু এটা নাম 2 পেশ, তাই না? তাহলে তার জামাতুন, কত ইজি না? জি তার জামাতুন, এই যে তার জামাতুন ফা লালাতুন। তাহলে আমাদের মাদি মুদারি আর মাসদার শিখে ফেললাম, তাই না? আর যেহেতু এই 3টাই ইম্পর্টেন্ট, তারপরে আমরা এই মুদারি থেকে আমরা ইসম ফাইল ইসম মাফুল বানাইতে পারবো। আমরা এখানেই বানাই, তাই না? ইউ তার জিমু, তাহলে আমরা কি দেখতেছি? ইয়া পেশ, তার উপরে জবর, রর উপরে সুকুন, জিমের নিচে জের, মিমের উপরে পেশ। তাহলে মিমটা হচ্ছে লাস্ট লেটার, মুতার লাস্ট মুতার জিমু, জিমন, তাই না? মুতার তাহলে জিমন, রাইট, এখন ইসম ফাইল কি হবে? মুতার মুতার জিমুন। জামুন, মুতার ইসম ফাইল হলে এটা জিমুন, মাফুল জিমুন আর হ্যাঁ হ্যাঁ মুতার জিমুন, মাফুল হইলে জিমন, জামুন। মুতার জিমন আর মুতার রাইট জামান, রাইট। জামন, আর ইসম মাফউল হবে মুতার মুতার জামন। জামুন, জি রাইট, জিমের উপরে জবর, এই ব্যস্ত, তাই না? জি আলহামদুলিল্লাহ। এরপরে যাই, এখানে কি লিখছে দেখি। আর আমর, এখান থেকে আমর করব, তাই না? আমর আমরা হারফে মুদারিয়া ফালাই দিব, এই মুদারির অক্ষরে, আর লাস্ট কালিমায় সুকুন দিয়ে দিব, সুকুন হবে হ্যাঁ তাই না? তাইলে কি আসে? আমরা ইয়া যদি ফালাই দেই তাহলে তার জিম, তার জিম হবে তাই হ্যাঁ না? আমাদের আর জিম, উচ্চারণে কোনো জি অসুবিধা নাই, তাহলে আমাদের জি আপু, এইটাই থাকবে, আমাদের হামজাতুল ওয়াসাল আনতে হবে না, তাই না? জি তাহলে জি তার তার জিম। জিম, তাহলে আমাদের পুরাটাই হয়ে গেল ভার্ব। জি আচ্ছা, এখন এখানে কি লিখছে আমি পড়ি, দ্য ইসম আল ফাইল ইজ মুতার জিমুন, তাই না? ট্রান্সলেটর, ট্রান্সলেটর বাংলা হচ্ছে কি? অনুবাদকারী, তাই না? অনুবাদ করা হচ্ছে ট্রান্সলেশন, আর যে করলো হ্যাঁ ইসম ফাইল, সে হলো ট্রান্সলেটর, অনুবাদকারী, অনুবাদক। হ্যাঁ ট্রান্সলেটর, অনুবাদক, ট্রান্সলেটর। তাইলে আর দেয়ার ইন দ্য থার্ড রেডিকাল হ্যাজ কাসরা, এখানে 3 নম্বর রেডিকাল কাসরা নেবে, কারণ টোটাল তো 4টা রেডিকাল, 4টা অক্ষর, তাই না? 3 অক্ষর, 3 নম্বর অক্ষর কাসরা নেবে, জে নেবে। এন্ড ইন দ্য ইসম মাফউল ইট হ্যাজ ফাতা, হ্যাঁ ইসম মাফউল হলে 3 নম্বর কলেমাটা জবর নিবে। আচ্ছা, তাইলে এখন একটা সেন্টেন্স বানাই দিল, কি? কিতাবুন, হ্যাঁ কিতাবুন মুতার জামুন, মুতার জামন, তাই না? তাইলে নাত মানুত, তাই না? কারণ কিতাবুন ইনডেফিনিট 2 পেশ, হ্যাঁ এটা হচ্ছে মানুত, হ্যাঁ কিতাবুন বইটি, বইটি না বই, হ্যাঁ বইটি, মুতার জামুন মানে ট্রান্সলেটেড বই, এই যে ট্রান্সলেটেড বুক, হ্যাঁ অনুবাদ করা বই, তাই না? তাইলে মুতার জামুন, যেটা অনুবাদ হইল সেটা হলো মুতার জামুন। এখন আসি এরপরে দ্য রুবাই মাজিদ, এটা গেল আমাদের মুজাররাত। তাহলে মুজাররাত একটা গঠনই, হ্যাঁ আর কোনো গঠন নাই, আমাদের যতগুলো এখন মুজাররাত পাবো সবগুলো এই গঠনে আমরা করব ইনশাল্লাহ। এখন যাই মাজিদ, এক্সট্রা অক্ষর লাগাইয়া, অতিরিক্ত অক্ষর লাগাইয়া যেই চেঞ্জ গুলো হয়, তাই না? এখানে 3টা, এ বি এ সি, তাই না? এই 3টা গঠন আছে।
তাহলে প্রথম গঠনটা কি? তাফা লালা। দেখেন তা শুধু যোগ হয়েছে, আগে যেমন আমরা পড়লাম ফা লালা, তার আগে শুধু একটা তা লাগাই দিছে, তাতেই এই গঠনটা হয়ে গেল তাফা লালা, তাই না? হিয়ার তা হ্যাজ বিন প্রিফিক্সড টু দ্য ফার্স্ট রেডিক্যাল। হ্যাঁ, প্রথম রেডিক্যালে ফা ছিল, ফার আগে তা লাগাই দিল। তার তারা রা, তাহলে আমাদের উচ্চারণটা হবে কি তারা রা, মানে রুট ওয়ার্ড হচ্ছে র আইন, র আইন। হ্যাঁ, রা রা, এইটাকেই যখন নাকি এই বাবে আনবো আমরা, হ্যাঁ, মাজিদ হইল কি তারা রা, অর্থ হি গ্রিউ আপ। কোন আপা ঢুকলেন? পারভিন আপা। হ্যাঁ, তারা রা, তাই না? হি গ্রিউ আপ, সে বড় হইছে, তাই না? সে বড় বড় হইছে, বা কি বলবো, হ্যাঁ, হি গ্রিউ আপ। আচ্ছা, বাংলাতে তাই বলি না, বড় হয়েছে বলি না। ছোট থেকে বড় হওয়া। আচ্ছা, এখন আসি তামাদমাদা। এই যে মাদমাদা 4টা অক্ষর, তাই না? তামাদমাদা মানে হি রিন্স হিজ মাউথ উইথ ওয়াটার, সে তার মুখ কুলকুচি করছে পানি দিয়ে, তাহলে তামাদমাদা। আচ্ছা, এই গেল এটার। দ্য মুদারি ইজ ইয়াতা রা রাউ। হ্যাঁ, তাহলে মুদারিটা হবে এই তা থাকবে, তাই না? তাহলে ইয়াতা রা রা, তার জামার মতোই, কিন্তু কিন্তু এখানে কিন্তু জের আপা নাই। তাহলে এখানে কিন্তু জবর হইলো, তাহলে মোদারিতে পেশ হ্যাঁ, যায় না। পেশ, পেশ আছে লাস্ট অক্ষরে, কিন্তু কারণ লাস্টে আছে জের মুদারিতে এটা নাই, ফার্স্টটা, এটা তো ফার্স্টটা কাসরা অক্ষর, নাই। এই জন্য মোদারি। আচ্ছা ফাঁকা আচ্ছা। নিছে। ও ফাঁকা রাইট, ওকে। ঠিক বলছেন। হ্যাঁ, এখানে 4টার বেশি মুদারি, হলে বা কম হলে, রাইট রাইট, মুদারির অক্ষরের যেহেতু হ্যাঁ, 4টার বেশি, বেশি বা তা, কম যেটাই হয়, হ্যাঁ। রাইট, এখানে তা একটা অক্ষর, ফা একটা অক্ষর, আইন একটা অক্ষর, লাম একটা অক্ষর, লাম একটা অক্ষর, তাই না? ফার্স্টটা। তাহলে এই এই 5টা অক্ষরের কারণে আমাদের ইয়াটা জবর নিছে, তাই না? তাহলে ইয়া, তারপরে তারা রা, তারা রাউ, আইন কালিমা অলওয়েজ পেশ, তাই না? তারা রাউ। আরেকটা কি, র, আইনের আগে যে, মানে লাস্ট 4 নম্বর অক্ষরের আগে যে 3 নম্বর অক্ষরটা আছে, ওই 3 নম্বর অক্ষর জের নাই নেই, কিন্তু এখানে মুদারির মধ্যে জবর নিছে, তাই না? আমাদের জি, ঠিক আগে আমরা পড়ছিলাম না 5 মানে নম্বর আইন কালিমায় নিছে, তাই না আপু? আইন। হ্যাঁ, এখানে আইন কালিমা তো অ্যাকচুয়ালি লাম কালিমা। 2 নম্বর অক্ষরটা হওয়ার কথা, তাই না? র, জি, র আ, তাই না? তাহলে উম, আইন কালিমা ওইরকম, এইটার বেলায় আমরা বলবো যে 4টা অক্ষরই বলি, তাই না? কারণ লাম তো দুইটা দুইটা দিছে এখানে, তাই না? আইন, ফা, আইন, লাম, লাম, তাই না? তাহলে আমরা 1 নম্বর অক্ষর, 2 নম্বর অক্ষর, 3 নম্বর অক্ষর, 4 নম্বর অক্ষর, এটা বললে আমার মনে হয় সবচেয়ে ইজি হয় আমাদের জন্য। হুম, কারণ লাম লাম বললে আমরা মনে করি কি 2 ডাবল লেটার, তাই না? আসলে তো ডাবল লেটার না, তাই না? বুঝানোর জন্য আর কি লাম লাম ডাকছে। তাই মুদারি ইজ ইয়া তারা রাউ। আচ্ছা, মাজদার কি দেখি এখানে, তারা রুউন, এখানে কোনো তামার বোধ নাই। হ্যাঁ, তারা রুউন, ঠিক আছে? তাইলে এখানে একটা জিনিস দেখলাম যে এই প্যাটার্নটা মনে রাখলেই আমাদের হবে, তাই না? এখানে আচ্ছা, কোনো আহ আচ্ছা, তারপরে আসি বি নাম্বার। হ্যাঁ, মাজিদের তাহলে মধ্যে, আপা হলো হ্যাঁ প্রথমে আমরা একটা প্যাটার্ন পড়লাম, যেটা তারজামার ভিতরে একটা প্যাটার্ন পড়লাম, হ্যাঁ তারপরে এর ভিতরে আর একটা প্যাটার্ন পড়তেছি, বির ভিতরে আর একটা, তাই না? হ্যাঁ এ- হ্যাঁ, এ- মা- তাহলে প্রথমে ওখানে, আচ্ছা মানে তারজামা ছিল মুজাররাদ, মাজিদ, মুজাররাদ। হ্যাঁ, মুজাররাদ, এখন আর মাজিদ, এগুলা মাজিদ। এখন হ্যাঁ, মাজিদ করতেছি, তাহলে এ এন্ড বি দিলাম। বি এর মধ্যে আবার হচ্ছে কি, এই যে 1 নম্বর যে তাফা লালা, জি, তারপরে ইফ আলাল্লা, আর একটা হচ্ছে সিতে যাব, আচ্ছা এই যে জি, এখানে। তাহলে আমাদের গ্রুপ কিন্তু তাহলে কি হইলো অ্যাকচুয়ালি, গ্রুপ প্রথমে এ এন্ড বি, 1 নম্বর 2 নম্বর মুজাররাদ, মানে পিওর 4টা অক্ষর, আর একটা অতিরিক্ত
চারটার অতিরিক্ত। তাহলে ওইটা নাম্বার হচ্ছে এ মাজিদ। থেকে মাজিদ, নাম্বার এ থেকে। আহ, না, আমরা এইভাবে না, লেখেন। প্রথমে লেখেন এ 1 নম্বর, এটা হলো আমাদের মুজাররাদ। মুজারাদ হ্যাঁ পিওর, হ্যাঁ, পিওর 4 অক্ষরের, পিওর কোনো মানে এড হয় শুধুমাত্র নাই। 4 অক্ষর, কোনো অক্ষর যোগ হয়নি। হ্যাঁ, জি, পিওর 4 অক্ষর একেবারে। হুম এটার এই মুজাররাদের অর্থ কিন্তু আবার ন্যাংটা। ন্যাংটা মানে একটা বাচ্চা যখন বর্ণ হয়, জন্মগ্রহণ করে, তখন পুরো ন্যাংটা থাকে, মানে গায়ের প্রতি কোনো কাপড় চোপড় এক্সট্রা কিচ্ছু থাকে না, তাই না? এইটা তার মানে এর সাথে কোনো অ্যাডেড কিছু নাই, যুক্ত কিছু নাই। আচ্ছা, এটা হলো পিওর, আর জি। 4টা অক্ষর। এখন আসি বি নম্বর। দুইটা ক্লাসিফিকেশন তো, একটা গেল মুজারাদ, আর একটা হলো মাজিদ। মাজিদ মানে জিয়াদা, জিয়াদা মানে অতিরিক্ত। এখন 4টে অক্ষর আছে, কিন্তু 4টার থেকে অতিরিক্ত আরো 1টা 2টা 3টা এরকম করে বাড়াবে। বাড়াইলে উম, অর্থ অর্থটা একটু চেঞ্জ হলো, তাই না? ওইভাবে আমাদের 3টা গ্রুপ। 3টার মধ্যে একটা গ্রুপ আমরা পড়লাম তাফা লালা। এটা লিখতে পারেন আপনারা এরকম করে, জি। তা জবর, ফা জবর, আইনের উপর সুকুন, লামের উপর জবর, লামের উপর জবর, তাফা লালা। এটা গেল মাজিদের 1 নম্বর। মাজিদের 2 নম্বর হলো ইফ আলাল্লাহ। এটা মাজিদের 2 নম্বর। কি? হামজাতুল ওয়াসাল জের, মানে আলিফের নিচে যে দিব, অ্যাকচুয়ালি হামজাতুল ওয়াসাল বলাই ভালো। হামজাতুল ওয়াসালের নিচে জের, তারপরে ফার উপরে সুকুন, তারপরে আইনের উপর জবর, তারপরে লামের উপরে জবর, তারপরে লামের উপর সাদ্দা দিয়ে জবর। তাহলে এটার উচ্চারণটা কি হলো? ইফ আলাল্লাহ, ইফ আলাল্লাহ, তাই না? তাহলে এখানে এক্সট্রা কি যোগ হইলো? মাজিদ মানে তো এক্সট্রা যোগ হওয়া, তাই না? এখানে এক্সট্রা যোগ হইলো ফা কালিমার আগে একটা, মানে 1 নম্বর অক্ষরের আগে আলিফ জের, আর হামজাতুল ওয়াসল রায়, আর লাস্টের যে লাম কালিমা ছিল, এই লাস্টের সাদ্দা দেওয়া, যে সাদ্দা মানে লাম লাম, 2টা লাম, দুইটা নাম। তাই না? জি, তাইলে এই সাদ্দার এখানে আরেকটা, এই সেম ওয়ার্ডে যা থাকবে আমাদের সেইটারই আরেকটা অক্ষর থাকবে। তার মানে একটার উপরে সুকুন, একটার উপরে জবর দিয়ে দুইটাকে মিলাইলে সাদ্দা জবর আসে, তাই না? এই লামটাকে যদি ভাগ করি তাহলে কি হবে? লাম সুকুন, লাম জবর, তারপর দুইটাকে একত্রে করলে লাম সাদ্দা জবর, তাই না? তাইলে আমাদের কি দাঁড়াইলো? একেবারে শেষে একটা অক্ষর যোগ হইলো, সেম যা আছে তাই, এখানে লাম আছে, লাম এর সাথে যোগ হলো, তাহলে সাদ্দা পড়লো, তাই না? আর সামনে একটা হামজাতুল ওয়াসল জের, তাহলে 2টা অক্ষর যোগ করলাম, করে আমাদের প্যাটার্নটা হবে ইফ আলাল্লাহ। আমরা এখানে দেখব কি দিছে। যেমন এখানে কি দিছে উদাহরণ, ইতমা আন্না। এইখানে ইতমা আন্না কি হলো? আমাদের রুট ওয়ার্ডটা বাইর করিয়ে, তাহলে এখানে কেমনে? ত হচ্ছে রুট ওয়ার্ড, মিম হচ্ছে রুট ওয়ার্ড, হামজা হচ্ছে রুট ওয়ার্ড, নুন একটা রুট ওয়ার্ড, আর আরেকটা নুন যোগ হয়েছে, তাই না? তাহলে 4টা অক্ষর হলো ত, মা, হামজা, নুন, তাই না? এই 4টা। তাহলে নুনটাও তো, সেকেন্ড নুনটা তো ইয়ে না, সেকেন্ড রুট নুনটা ওয়ার্ড। আমাদের গ্রুপের, এই যে হামজা আর নুন যোগ হয়েছে, এখানে 2টা অক্ষর, ও, এই দুইটা নুন যোগ হয়েছে। 2টা যোগ আচ্ছা। হয়েছে, 2টা যোগ হওয়াতে লাস্টের নুনটা সাদ্দা নিছে, তাই না? তার মানে আমরা বুঝে গেলাম যে লাস্টের যে অক্ষরটা থাকবে সেইটারই আরেকটা অক্ষর এখানে যোগ হবে, হয়ে একটাকে ওই জন্য সাদ্দা আবার বলছে যে ফোর্থ রেডিকেল ইজ এ ডাবল, মানে ডাবলটা রাইট, হবে। ফোর্থ যেটাই রেডিকেল হবে, ডাবল। নুন হ্যাঁ হোক আর লাম হোক, যেটাই হোক ডাবল। রাইট, যেটাই হোক ডাবল। এই যে আবার আমি নিচে দেখি আবার জি আপু। ইসমা আজ্জা, তাহলে ইসমা আজ্জা, তাহলে এইটার মধ্যে কি রুট ওয়ার্ড? শিন, মা, শিন, হামজা, মিম, জা। হামজা, আজা। হ্যাঁ, আর যোগ হইলো কি? যা, সামনে শিনের আগে একটা, এই যে হামজাতুল ওয়াসাল জের, আর জার পরে একটা জা, এক্সট্রা যা। এক্সট্রা জা। তাহলে এই
এই দুইটা অক্ষর যোগ হয়ে মাজিদ করে দিল, তাহলে ইসমা আজ্জা এই প্যাটার্নটা হবে। আচ্ছা, এটার অর্থটা কি? হি ডিটেস্টেড, সে অপছন্দ করেছে। হ্যাঁ, আর ইতমা আন্নার অর্থ কি? হি ফেল্ট রিঅ্যাসিউরড, সে প্রশান্ত, নিশ্চিত হয়ে গেছে। রিঅ্যাসিউরড মানে সে নিশ্চিন্ত। তাহলে ইতমা আন্নার অর্থ কিন্তু নিশ্চিত হয়, সে নিশ্চিত হয়ে গেছে। তারপরে শান্ত, সিকিউরড, হ্যাঁ, সে শান্ত হয়ে গেছে, খুব আগে খুব চিন্তার মধ্যে ছিল, এখন তার মানসিক অবস্থা কাম এন্ড কোয়াইট হয়ে গেছে, সে দৃঢ় বিশ্বাসী হয়ে গেছে, রিঅ্যাসিউরড হয়ে গেছে। এরপরে আসি কি, এই 3 নম্বর। 3 নম্বরের মাজিদের মধ্যে কি আছে? এই যে ইফ আন লালা, এইখানে দেখেন কয়টা অক্ষর। ইফ আন লালা, হামজাতুল ওয়াসাল জের, ফার উপরে সুকুন, আইনের উপর জবর, নুনের উপর সুকুন, লামের উপর জবর, লামের উপর জবর। তাইলে এখানে 4টা অক্ষর আমাদের রুট ওয়ার্ড কেমনে বাইর করব? ফা আইন লাম, তাই না? তাইলে ফা এখানে একটা ওয়ার্ড, আইন একটা ওয়ার্ড, কিন্তু ফা আর আইনের পরে কিন্তু নুন একটা এক্সট্রা আসছে, আর ফার আগে একটা হামজাতুল ওয়াসাল জের। তাইলে এই দুইটা, এখানেও 2টা অক্ষর যুক্ত হয়েছে, আর লাস্টে লাম জবর, লাম জবর, তাই না? তার মানে 3 নম্বর কলেমা 4 নম্বর কলেমা ঠিকই আছে। কিন্তু তাইলে প্রথমে ফার আগে একটা হামজা জের, আর আইনের 2 নম্বর অক্ষরের পরে একটা নুন সুকুন, এই 2টা অক্ষর যোগ হয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখি এখানে ইফ রান তা, তাহলে এই প্যাটার্নে ইফ আন লালা, ইফ আন লালার মধ্যে নুন কিন্তু এই বাবের, আর হামজাতুল ওয়াসাল এই বাবের। তাহলে যা আমাদের রুট থাকবে, এই ফা আইন লাম লাম, এই 4টা রুটের মধ্যে এই হামজাতুল ওয়াসাল আর নুন সুকুন যোগ হয়ে যাবে। তাহলে এখানে পরেরটাতে দেখি ইফ রান কা আ, তাহলে এইখানে কি হলো? ফা একটা অরিজিনাল লেটার, র একটা অরিজিনাল লেটার, দুইটা গেল। কাফ একটা 3 নম্বর লেটার, আইন একটা 4 নম্বর লেটার, তাই না? এই 4টা লেটারের ভার্ব, 4টা অক্ষরের ভার্ব আমরা পাইলাম। তাহলে 4টা অক্ষরের মধ্যে আমরা হামজাতুল ওয়াসাল আর নুন সুকুন লাগাবো এই প্যাটার্নের। তাহলে হামজাতুল ওয়াসাল আগে দিয়ে দিলাম, আর 2 নম্বর কলেমার পরে, হ্যাঁ, 3 নম্বরের আগে আমরা নুন সুকুন লাগাই দিলাম এই প্যাটার্নটা সাজানোর জন্য। তাহলে ইফরান কা আ, তাই না? ইফরান কা আ অর্থটা কি দেখি তো। ইফরান কা আ, একটু দেখি ওই আমি। যে ডিসপারসিড, ছড়িয়ে ও পড়া, আগের ডিসপার্স, দিন বলছিলেন। তাহলে ছড়িয়ে পড়া। ইফরান কা মানে ছড়িয়ে পড়া, এটা ছড়ায় পড়ছে এরকম। কোথায়? আর দা মুদারি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই 3টা পাইলাম। আমরা কিন্তু এখনো এগুলি জাস্ট মাদিটাই পড়লাম না, প্যাটার্নটা। আমরা এখন আবার মাদি মুদারি এগুলো পড়বো। আমরা যাই। তাইলে ওইগুলোর মাজিদ ফিহি আপা, ওইগুলা যেগুলো মাজিদ ফিহি, রাইট। মাজিদ, মাজিদ মানে জিয়াদা, আর ফিহি তার মধ্যে। ফি হারফে জার, হি হচ্ছে ইসম মাজরুর, তার মধ্যে জিয়াদা হচ্ছে এইগুলো, মানে এক্সট্রা লেটার এক্সট্রা, আছে। রাইট, এক্সট্রা লেটার, এইগুলো অক্ষরগুলো এটা। তাহলে আমরা আবার এটার পড়ি কি লিখছে। হ্যাঁ, রুবাই মাজিদ হ্যাজ আবওয়াব, দে আর, ওই যে বললাম 1 নম্বরটা তাফা লালা। হ্যাঁ, তা হ্যাজ বিন প্রিফিক্সড টু দ্য ফার্স্ট রেডিকেল, প্রথমে তাটা যোগ হয়েছে প্রথম রেডিকেল মানে প্রথম অক্ষরের আগে। তারা রা, হি গ্রিউ আপ। তামাদ মাদা, হি রিন্স হিজ মাউথ উইথ ওয়াটার, সে তার মুখে কুলিকুচি করেছে ওয়াটার দিয়ে, পানি দিয়ে। দ্য মুদারি ইজ, মুদারিটা কি হবে? ইয়া তারা রাউ, ইয়া তারা রাউ। হ্যাঁ, তাহলে প্যাটার্নটা ইয়া জবর, এটা হচ্ছে মুদারির ইয়া, তাই না, মুদার অক্ষর, আর লাস্ট অক্ষরে পেশ, এটা তো কনফার্ম। তারপরে ভিতরের গুলো তারা রা, তারা রাউ, তাই না, এই প্যাটার্ন। তাহলে ইয়া জবর
তা জবর, রর উপরে জবর, আইনের উপরে সুকুন, রর উপরে জবর, আইনের উপরে পেশ। তারা, হ্যাঁ, তা ইয়া তারা রাউ। ওই আচ্ছা মাদির মতন থাকবে আপু, শুধু ইয়াটা পাতা নিবে আর আইন কালিমাটা দাম্মা নেবে। আচ্ছা আচ্ছা, ঠিকই। কিন্তু তারা এক এক রাউ, এক একটা এক এক রকম তাই রাইট, না? এক একটা এক এক রকম, যে এই জন্য এক এক রকম, একটা হ্যাঁ। একটা গ্রুপের ওই এই যে ফালা দিয়ে আমরা সাজায় যদি করি, এটার নিচে সবগুলো দিলাম যা 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 আসে, তাইলে আমাদের এরকম। মনে হয় সুবিধা হবে না? ইনশাল্লাহ আমরা করবো এইভাবেই। আচ্ছা, তারপরে আসি 2 নম্বরটা, বিটা, ইফ আলাল্লাহ। ইফ আলাল্লাহ ওয়্যার ই মানে হামজাতুল ওয়াসাল জের ইজ প্রিফিক্সড, মানে সামনে আসছে, হ্যাঁ, টু দ্য ফার্স্ট রেডিক্যাল অ্যান্ড দ্য ফোর্থ রেডিক্যাল ইজ ডাবল, এবং শেষের যে 4 নম্বর অক্ষর ওইটা ডবল হয়ে গেছে। ইতমা আন্না। আচ্ছা, হ্যাঁ, ইতমা না, ত মা হামজা নুন, তাহলে তর আগে একটা ই দেওয়া হয়েছে হামজাতুল ওয়াসল জের, আর লাস্টের নুনের পরে একটা নুন দিয়ে সাদ্দাত করে দেওয়া হয়েছে, ইতমা আন্না। সেম ইসমা আজ্জা, তাই না? শিন মিম হামজা জা, তাহলে শিনের আগে একটা ই দেওয়া হয়েছে, আর লাস্ট অক্ষর জার পরে একটা জা দিয়ে দিচ্ছে, ইসমা আর জা। এখন দেখি মুদারি। দ্য মুদারি ইজ ইয়াতমা ইন্নু, তাই না? তাহলে এইখানে মুদারির অক্ষর জবর, কারণ এইখানেও 4টার বেশি, তাই না? এখানে কয়টা অক্ষর দেখতেছি আমরা? ত ত একটা, তাই না? মিম মিম। একটা, হামজা একটা, নুন 2টা, তাই না? তাইলে আমাদের এখানে অ্যাকচুয়ালি 6টা অক্ষর আসে, আলিফ তো দিতে হবে, তাই না? তাহলে আলিফ একটা, এই যে আলিফ জের, শিন একটা, 2টা, মিম একটা, হামজা একটা, জা 2টা, তাহলে এখানে 6টা অক্ষর, এই জন্য ইয়ার উপরে জবর আসছে, ইয়াত মা ইন্নু, আর লাস্টের অক্ষরের আগে জের নিচ্ছে, তাই না? হ্যাঁ, 3 নম্বর অক্ষরটা জের নিচ্ছে, যেটা আমরা এর আগেও পাইছি, তাই না? এটা আমাদের কেন বললাম 4 নম্বর অক্ষরটা পরে আমরা যখন ভাঙাবো তখন আমাদের একটু সুবিধা হবে, যে 3 আর 4 নম্বরের যদি নম্বর প্রথম দিই। প্রথম যেটা ইয়াটাতে পড়লাম বা তখন এটার মধ্যে এটা হলো ইয়া তো রাও, মানে এটা কোনো কাজটাতে যাই নাই। এরপরেরটা যখন মুদ্দারিতে আসলাম তখন তাকে লাস্ট লেটারটা ওই কাজটাতে গেল। রাইট রাইট রাইট, হ্যাঁ, ঠিকই বলছেন। হ্যাঁ, কিন্তু এইখানে আমরা আবার দেখতেছি ইয়াত মা ইন্নু, তাই না? এইখানে আবার এই যে প্রিফিক্স 1 2 প্রিফিক্স 3, গুলো হচ্ছে সময় ডিফারেন্ট আবার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 3 নম্বর অক্ষরে জের নিচ্ছে। আচ্ছা, এরপরে যাই, এই 3 নম্বর অক্ষরের জেরটা কেন আমাদের, আমার কাছে মনে হয় কারণ কি, এই নুনটাকে তো আমাদের ভাঙতে হবে, এই জন্য মনে রাখার জন্য আর কি বললাম। আমরা দেখি ইনশাল্লাহ আরো তো ভার্ব করবো, তখন আমাদের ইজি হবে করতে করতে। পরে 3 নম্বরে, এখানে কি আরো আছে পড়ার? হ্যাঁ, তাহলে ইয়াত মা ইন্নু, হ্যাঁ, এন্ড দ্য মাজদারটা কি? ইট ইট মি নান, তাহলে এইখানে এই প্যাটার্নটা আলাদা করে মনে রাখতে হবে, ইট মি নান। এই নুনটা কি ভাইঙ্গা একটা নুনের সাথে আলিফ আসবে, তাই না? তাহলে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেল না, তাই না? তাহলে ইট মি নান, হামজা জের, তর উপরে সুকুন, মিমের নিচে জের, তারপরে হামজার উপরে সুকুন, এটা হামজাতুল কাতা, আর আগের হামজাটা ওয়াসাল, তাই না? আচ্ছা, তারপরে ইতমি, তারপরে নুন আলিফ জবর, তারপরে নুন 2 পেশ, ইতমি না নুন, প্রশান্ত অথবা শান্ত অথবা নিশ্চিত। আচ্ছা, এরপরে আসি কোরআনের থেকে, এখানে কি দিছে? আলা, হ্যাঁ, স্মরণ রেখো, মানে বি কেয়ারফুল, মনে রেখো, কি বি মানে উইথ, জিক্রে। হ্যাঁ, জিক্রিল্লাহি, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, হ্যাঁ, তাতমাইন্নু, হ্যাঁ, প্রশান্তি, হ্যাঁ, তাতমাইন্নুল কুলুবু, কুলুব হচ্ছে ফাইল, প্রশান্ত হয় হৃদয়, তাই না? আল্লাহর স্মরণে প্রশান্ত হয় হৃদয়, তাই না? আচ্ছা, লো ইন দ্য রিমেম্বার অফ আল্লাহ
ডু হার্ট ফাইন্ড পিস। হ্যাঁ, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়, শান্তি পায়, পিস পায়। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরটা, এই মাজিদের। হ্যাঁ, মাজিদের 2টা হয়ে গেল আমাদের। 3 নম্বরটা হচ্ছে ইফ আন লালা। এখানে কি যোগ হইলো মাজিদে? ফা কালিমার আগে একটা হামজাতুল ওয়াসল জের ই, আর ফা আইন, আইনের পর একটা নুন সুকুন যোগ হইলো, তাই না? 2টা অক্ষর, এখানেও 2টা অক্ষর যোগ হইলো। আচ্ছা, এখন দেখি কি, ওয়ার ই মানে হামজাতুল ওয়াসল জের ইজ প্রিফিক্স টু দ্য ফার্স্ট রেডিকেল। প্রথম অক্ষরে এটা প্রিফিক্স হইলো হামজাতুল ওয়াসল জে ই দিয়া, এন্ড নুন ইজ অ্যাডেড আফটার সেকেন্ড রেডিকেল। দুই সেকেন্ড রেডিকেল আইন, ফা আইন, আইন তো 2 নম্বর অক্ষর, 2 নম্বর অক্ষরে পরে নুন সুকুন যোগ হইলো, তাহলে এই বাবের একটা ই আর নুন, এই 2টা যোগ হইলো। আচ্ছা, যেমন ইফ রান কা আ, রুট ওয়ার্ড হচ্ছে কি ফা র কফ আই, এই 4টা, তাহলে যোগ হইলো হামজাতুল ওয়াসাল আর নুন। ইফরান কা আ, ইফরান কা আ মানে ছড়াই যাওয়া নাকি? হুম, আমরা তো জি আপু, জি আপু, আচ্ছা, সরাইয়া পড়া, ছড়াই যাওয়া না, সরাইয়া পড়া, জি। ছড়াইয়া পড়া, ইফরান কা আ। আচ্ছা, তারপরে দ্য মুদারি ইজ ইয়াফ রান কি উ, ইয়াফ রান কি উ, কাফের নিচে জের হয়েছে, মানে লাস্টের অক্ষরের আগের অক্ষরটা জের নিচ্ছে, তাহলে এই প্যাটার্নে আমাদের হবে ইয়াফ রান কি উ। মাসদার। হ্যাঁ, মুদারি, তারপরে তারপরে এন্ড দ্য মাজদার ইজ ইফ রিন কাউন। বানানটা হচ্ছে ইফ, হামজা জের, হামজাতুল ওয়াসল জের ই, তারপর ফার উপরে সুকুন। হ্যাঁ, ইফ, তারপরে রর নিচে জের, তারপরে নুনের উপরে সুকুন, তারপর কফ আলিফ জবর, আইনের উপরে 2 পেশ। ইফ ইফ রিন কা উন, ইফরিন কা উন, এই এ তো হলো এদের মাছদারের কথা বলতেছেন আপা। মাজদার, রাইট, এটা মাজ। তো এখানে কঠিন মনে হচ্ছে, ইয়া আপা মাছদারটা কঠিন লাগে আসলে। আর ওটা কি ওই যে একটা বাদের আলিফ থাকবে সব সময় না কফের সাথে? তারা তো হ্যাঁ আচ্ছা হ্যাঁ, প্যাটার্ন দিয়ে বা ফেলা যাবে, প্যাটার্নটা রাইট, এই কিন্তু কফের সাথে মানে লাস্ট অক্ষরের আগের অক্ষরটা আলিফ আলিফ থাকবে। থাকবে। কিন্তু আপা ওই যে মুদারি, এখানে 2 জায়গায় সুকুন দিতে হবে, আর আগেরটাতে তো আগের যে 2টা মুদারি করলাম একটা জায়গায় সুকুন মনে হয়। রাইট, এখানে 2 জায়গার কেন আসছে? কারণ ওই এক্সট্রা যে নুনটা যোগ হয়েছে, এটা সবসময় নুন সুকুন হয়ে আসছে, তাই না? এই যে এক্সট্রা নুন নুনটা। সুকুন, হ্যাঁ, নুন সুকুন হয়ে আসছে, তাই না? ওই জন্য সুকুনই হ্যাঁ, থাকবে, এই জন্য এটা সুকুনি থাকবে না, নুন তো মুদারিও থাকতেই সুকুনই হবে। থাকবে। রাইট, কারণ এটা তো যোগ হইলো নুন, নুন আর সুকুন ফার্স্ট যোগ ফা হইলো। কালিমা সুকুন হবে, আর এই নুন যদি সুকুন নিয়ে আসে রাইট, তাহলে নুন সুকুনই থাকবে। হ্যাঁ, কারণ এই বাবের নুন এটা, হ্যাঁ, নুন সুকুন। হ্যাঁ, আমরা এর আগে পড়ছি ইতে, মুজাররাদের, হ্যাঁ কঠিন। না মুজার না, মাজিদ, 3 অক্ষরের মাজিদে পড়ছিলাম 7 নম্বর বাবটা, তাই না? ইনফালা, নুন সুকুন দিয়া, তাই না? জি, এখানে এরকম। আচ্ছা, তাইলে এখন কি হইলো, এই সি নম্বরটা খুবই নাকি কম, ব্রাদার বলছেন যে এটা হ্যাঁ খুব কম আসে। হ্যাঁ, এটা বেশি তো মনে হয় না দেখছি কোরআনে। আচ্ছা, হ্যাঁ, ওই যে এই জন্যই আর এগুলো আমাদের জন্য কঠিন লাগে। কিন্তু ওইটার মধ্যে তো প্রথম যে তারজামা বারটা বললাম, এটা হলো রেগুলার, এটা হলো মানে যেটা রুবাই, কিন্তু মুজাররাদ। হ্যাঁ মুজাররাদ। মুজাররাদ, মুজাররাদ হ্যাঁ এই একটা বাবি আছে মুজাররাদ। হ্যাঁ, আর এর মাজিদের মধ্যে এই 3টা, হ্যাঁ মাজিদের মধ্যে 3টা কি কি আসলো? এই যে তাফা লালা, তারপরে ইফ আলাল, ইফ ইফ আলাল্লাহ, আলাল্লা, রাইট, এরপরে আসলো ইফ ইফ আন লালা, লালা, ইফ আন লালা, এই 3টা আল্লাহ। হচ্ছে মাজিদে, তাই না? আচ্ছা, এখন আমরা এই বইয়ে যাই, বইয়ের থেকে আমরা ইটা ভার্ব গুলো করতে চেষ্টা করি, তাই না? এখন বইয়ের পাতাটা বাইর করি, বইয়ের এই পিডিএফ এর মধ্যে কত পাতায় হবে এটা বইটা? দেখতেছি 26 নম্বর এই কিটা অনেক বড় আছে আপা। হ্যাঁ, 26 নম্বর কিটা আমরা যাব, কয়টা ভার্ব করে ফেলি, কি বলেন? দেখি কয়টা ভার্ব করে, আমি যদি কত নম্বর পেজে যেতে পারবো, দেখি 25 নম্বর পেজে গিয়ে দেখি তো 30-এ যাব নাকি, না 30, দেখি লেসন
এখানে আমি লিখে রাখি নেই, দেখি তো লিখে রাখছি কিনা একটু দেখে নি। লেসন আমাদের আমরা কি হ্যাঁ লেসন আমাদের বইতে হলো 225 এখন 225 না? আচ্ছা আমাদের যেটা আগের বইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 89 দেখি 90-তে যাই আমি, পিডিএফ 90-তে গিয়ে পাই কিনা। আমরা কত মানে পেজে যাব? আপনাদের বইয়ে আমি দেখি 90-তে যাই, আপনারা বই আমি বলি। আপনাদের আমার বইয়ে যেটা আমি লিখে রাখছি, হ্যাঁ বইয়ের 26 এখানে তো কোরআনের আয়াত আসছে একটা বড় হ্যাঁ হয়ে 25 আর হ্যাঁ গুলাতে 220 আপনি দেখেন 220 পেজ দেখেন আপনাদের এই যে দারুস সালাম, দারুস সালামে দারুসালামে 225 আপা 220 ও 5 225 আবার 220 মানে দুই ও, রকম তো। আমাদের আবার গ্রিন বুকটা আপু। হ্যাঁ আমরা দেখি তো মানে কিতে যাব আপু? 220 কিতে? হবে না কি না বই লেসন ও, লেসন লেসনে যাব। আচ্ছা, ওকে ওকে। লেসন ও লেসনের হ্যাঁ, 25 তাইলে পাবো আপু ইনশাআল্লাহ। হ্যাঁ দেখি তো লেসনের 26 লেসন আমরা যাব। হ্যাঁ আমি ওকে 26 আপু। লেসন দেখি। হ্যাঁ, আমাদের 25 হচ্ছে 220। 24 এ আসলাম, ও আমি কমে দেখি পেয়েছি। আমাদের তাহলে 220 আপু, গ্রিন বুকটা আমাদের। ও আমি কি 25 এই যে এখানে বার দেখতে পারে আল মুদারিস ওটা ওখান থেকে শুরু হয়েছে হ্যাঁ ইয়া হ্যাঁ হ্যাঁ, আলমুদারিস। আমারুল্লাহ ইয়া আম্মারু। হ্যাঁ ইয়া ও আমার ইয়াম্মারু জি আচ্ছা নওয়াজ আমার বুক মেয়ের জামাইয়ের নাম কিন্তু আম্মার কার? এই যে 26 আমার মেয়ের জামাইয়ের নাম আম্মার ও আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ ভালো নাম আলহামদুলিল্লাহ আরবিয়ান নাম না। 220 এই যে 26 দার্স 26 জি হ্যাঁ দ্যাটস আচ্ছা দার্স 26 এর প্রথম পাতা বাদ দিলাম, কারণ ওই যে আমরা ওগুলো পরে পড়বো না। সেকেন্ড লেসন পাতা এটাও বাদ, থার্ড পরের পাতা এই 23 তে আপা বারগুলা 223 তে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা টু হ্যাঁ, এই যে 220 ওতে তে। তার জমা আমরা পড়লাম না ওটাই রাইট রাইট এই যে ওই- পাইলাম। ওই তার যে মানে আমার 3 নম্বর পারবিন বইয়া হইলো প্রশ্ন, জি জি 3 নম্বর ইতে প্রশ্ন উত্তর না, এইখানে যাই। তাহলে এইখান থেকে আমরা করি আল্লাহ দিলে এই যে তাহলে দেখেন আপনারা এখানে লিখে রেখে নিন যে মাদি মুদারি মাজদার। এই জি, মাদি এটা তার জামা, এই তার আচ্ছা জামার আগে লিখে রাখবেন ফা লালা এইবার। আচ্ছা হ্যাঁ ফা লালা, ফা জবর আইন সুকুন, লাম জবর লাম জবর, ফা লালা। হ্যাঁ লিখতে পারেন। তাহলে হবে কি এই প্যাটার্নের যেই কটা আমরা পাবো এটা হলো এই একটা গ্রুপ। লালা ওকে আপু। হ্যাঁ ফা লালা, ফা জবর আইন সুকুন, আনসার লামের লাম উপর জবর লামের উপর জবর, ফা লালা। তারজমার অর্থ কি বলছিলেন তেলাওয়াত করলো নাকি না না, আমরা বলি translation তর্জমা, করা। আমরা বলি যে কোরআন শরীফের তর্জমা, এই যে হ্যাঁ, তর্জমা তর্জমা কি করছে তর্জমা Translation তার করা। মানে ট্রান্সলেশন, মানে হ্যাঁ, ট্রান্সলেশন কষ্ট অনুবাদ, করো, অনুবাদ অনুবাদ করো হ্যাঁ অনুবাদ করা, তাই না? ফা লালা। আচ্ছা মুদারির মধ্যে লেখেন ইউ ইয়া পেশ, ইউ তারপরে ফা জবর, তারপরে আইনের উপর সুকুন, আলেলো জি তারপরে লামের নিচে জে, তারপর লামের উপর পেশ। তরজিমা। ইউ হ্যাঁ ইউ ফা লিলু, ইউফা ইউ ফা লিলু, পার তাই না? উপরে জবর হবে তাই তো পা হ্যাঁ ফার উপর জবর ইউ দিব, ইয়া পেশ ইউ, ফার উপরে জবর, তারপরে আইনের উপর সুকুন, তারপর লামের নিচে জে, তারপর লামের উপর পেশ। তাহলে ইউ ফা লিলু এই প্যাটার্নই দেখেন ইউ তার তার জিমু, ইউ জি, তার তার জিমু। জিমু। হ্যাঁ আচ্ছা এরপরে আসি মাজদার। মাজদারে হচ্ছে কি দেখেন জামাতুন, লেখা তার আছে। জামাতুন। রাইট তার জামাতুন, এটা যে ফা লালা দিয়ে দেই, ফা এটা তার জবর পোতা লাগাইলে হয়ে যাবে হ্যাঁ ফা জবর আইনের উপর সুকুন, লামের উপর জবর, লামের উপর জবর, তার মানে Okay. মাদিতে যা ছিল সেম জিনিস, শুধু তা লালাতুন। ওই যে মাছদার কি ফালালাতুন না রাইট ফা লালাতুন। তুন ওকে ওটা মাদির লিখে মধ্যে যেমন ফা লালা ছিল ওইটার সাথে তা মারবুদ্দ দিয়ে দিলে
ফা লালাতুন হয়ে যাবে। আ হুম, আ লা ফা লা লালাতুন, তাই না? ফা লালাতুন। আচ্ছা, এই আরেকটা মাছদার লিখে রাখেন, আমি এখানে লিখে রাখছি, আমরা পাবো পরে। এটারই আরেকটা মাছদার আছে, এটা কমই ইউজ হয়। ফাজের আইন সুকুন ফা লাম আলিফ জা জবর আর লাম দুই পেশ। আবার বলি, ফি আমার লালুন, হ্যাঁ, ইলালুন। ফি ওকে লালুন। ফিলাল ফাজের আইন সুকুন লাম আলিফ জবর লাম দুই পেশ, ফি লালুন। এটা হচ্ছে কি 2 নম্বর মাছদার। হুম, আচ্ছা, পরেরটা কি লাম লাম আলিফ হবে আপা? হ্যাঁ হ্যাঁ, মানে লামের ফিলালুন সাথে না আলিফ ফিলালুন, এই যে টানটা দিলাম, ফিলাল ফিলালুন। হুম, জি এটা কম, কিন্তু এটা আর একটা প্যাটার্ন। হুম, 2টা প্যাটার্ন পেলাম মাছদারের। এখন আমরা আসি, এই প্যাটার্নে কয়টা ভার্ব আছে এখানে দেখেন। তার জামা, তাই না? জি ইউতার জিমু, তার জামাতুন, তাই না? জি আচ্ছা, এই গেল এখানে। আমার এখানে ফি লালুনের মধ্যে আমি কিছু লিখি নেই, তার মানে আমি এখানে পাই নেই। হ্যাঁ, যদি আমরা ওই মাছদারটা ইউজ করি তাহলে কি হবে? আহ, 2 নম্বর তীর মাছ ফিল তীর তাহলে যা তীর ফিল জামাতুন, তাই না? ফিল জামাতুন জি হ্যাঁ, কিন্তু এটা বোধহয় খুব বেশি ইউজ হয় না, যার জন্য হুম, এখানে আমি লিখে রাখছি, কিন্তু এটা দেইনি। যদি কোনোটা পাই তাহলে আমরা এটা ধরবো। না তুন আসবে হুম, না আপু এটাতে তির জামা লুন মুন হবে তির জামুন ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ই তো তার তির জামা, জামুন রাইট। এটার তা সাথে র খেয়াল করুন। জিম মিম তো, হ্যাঁ হুম ঠিকই বলছে। তাহলে তির জামুন, তির ঠিক আছে, জামুন হ্যাঁ জি রাইট, ঠিক। আচ্ছা, এখন তাইলে এখন দেখি, এই যে বা সারা, সারা তাই না? এটা এইভাবে পড়ে। তাহলে বা সারা, তাহলে ইউ বা তাহলে সিরু, ইউ ইউ বা সেরু তাই জি না? তারপরে বা সারা তুন, জি একই, তাই না? ইজি। তারপর এটা বা এটার মিনিং কি আপু অর্থটা কি তুন ও, বা সারা হচ্ছে সে ছড়াইয়া, ও আচ্ছা সরাইয়া সে ছড়াইয়া পড়েছে। হ্যাঁ হ্যাঁ, সরাইয়া পড়ে। সে ছড়াইয়া পড়েছে, অথবা আহ হ্যাঁ, সে তারা ছড়াইয়া পড়ছে বা এরকম কিছু। হ্যাঁ, জি আমাদের ইংলিশে আমরা একটু আগে দেখছি বোধহয়, মনে, এই যে তাই না? স্ক্যাটার্ড লেখা আছে। জি স্ক্যাটার্ড, হ্যাঁ, মানে জি ছড়ায় পড়া, সরাইয়া পড়া জি ছড়ায় মনে পড়া। হয় হুম, তাহলে জি তাহারা ছড়ায় পড়ছে বা তাহার ছড়ায় পড়ছে, এরকম। আচ্ছা, তারপর সরাইয়া দেখেন হারওয়ালা। বলো গ্র হারওয়ালা তাড়াতাড়ি হাঁটা, ও তাড়াতাড়ি হাঁটা হ্যাঁ হ্যাঁ, হারওয়ালা তাড়াতাড়ি হাঁটা। তাহলে হারওয়ালা ইউ হার উইলু, হার তাই না? ইলু হ্যাঁ, জি আর হারওয়ালা, উইলু ইউ হার উইলু জি হ্যাঁ, ইউ হার উইলু, উই, উইলু জি ইয়া ওয়ার ওয়াই, নিচে হ্যাঁ ওয়ার হ্যাঁ নিচে ওয়াও যে নিচে যে, উইলু, তাই না? উইলু হ্যাঁ তারপর হারওয়ালা তুন, আর তাই না? তুন এটা জি সোজা। আচ্ছা, জালজালা, হ্যাঁ, সালজালা তাহলে জালজালা ইউজাল ইউ জাল জিলু, জিলু জিল আর জাল জালাতুন। জালাতুন, জালজালাতুন হ্যাঁ জি হ্যাঁ, জালজালাতুন, জালজালাতুন। আচ্ছা, এই জালজালার মধ্যে আমরা মাঝুল কিন্তু করি নেই। হুম, মাঝুল এখানে আমরা জিলজিলার ওইটাতে মাঝুল পাই। এমনি এখানে লিখে রাখছি যে জালজালা ইউজাল জিলু, না? এরপরে এটা কি লিখছি, অপর আহ কি জানি মাছদার, ওইটা মাছদার লিখছি ফি লালুন, ফি লালুন, ফি লালুন, এখানে বোধহয় ফি লালুন মাছদার, এইটাই বোধহয় আসছে আমাদের ইতে কোন সূরায়, জিল জালুন। হ্যাঁ, ওই যে আহ, সুরা জুলজিলা জিলজালায় সুরা ওই যে আছে না, আপা জিলজালাহা আসছে যে জিলালুন হ্যাঁ জিলজালাহা আসছে যে আছে না, জিলজালাহা জি জিলজালা না? জি আচ্ছা, দেখি তো একটু কি লিখছে এখানে। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইতানি ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। কি পড়ি? জুলজিলাত, এই যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তাই না?
তাহলে এখানে আমরা যে আয়াতের মধ্যে দেখি যে 99 নম্বর সূরার 1 নম্বর আয়াত, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা। زلزالها. যখন, ইজা মানে যখন, তাই না? যখন জুলজিলাতি, এই যে জুলজিলাতি, তার মানে এটা মাঝুল। এই যে জিলজিলা পড়লাম, এই জাল জালা, এটাকে যদি মাঝুল করি তাহলে কি হবে? এই মাঝুলের লাস্ট অক্ষর যে লাম কালিম আছে এর আগেরটা জের নিবে, তাই না? আমরা নর্মালি মাঝুলি কি পড়ছি? থ্রি লেটারের মধ্যে ফা কালিমা, আইন ফুইলা। কালিমা, লাম কালিমা। তাহলে ফুইলা, আমরা ফুইলা পড়ছি না? মাদি, হ্যাঁ, জি, মাদিতে ফা কালিমা পেশ, আইন কালিমা জের, লাম কালিমা জবর, জবর। তাই না? ফুইলা। এখন এইখানে 4টা অক্ষর, তাহলে এইখানে 3 নম্বর অক্ষরটা হচ্ছে আগের 2 নম্বরের মতো, তাইলে যার নিচে জের আসবে, তাই না? তাহলে 3 নম্বরে জের দিব, আর শেষের অক্ষর 4 নম্বরে জবর দিব, জিলা হয়ে গেল, তাই না? আগের মতো। আর তাইলে কি হবে? জুল, এই যে ফা কালিমা পেশ, আর যা সুকুন আছে তার সুকুনই থাকবে। আমরা পড়ছি না আইন কালিমার আগে জি, প্রথমে আইন 3 নম্বর অক্ষরের বেলায় আমরা কি দেখছি? আইন কালিমার আগে যা যা অক্ষর থাকবে সবগুলো পেশ হবে, সুকুন থাকলে সুকুনই থাকতে দিতে হবে, জি, তাই না? আর আইন কালিমার পরে থাকে তো লাম কালিমা, শেষ, তাহলে লাম কালিমা অলওয়েজ মাদিতে জবর হবে, ফাতা হবে, হ্যাঁ। তাই না? এই পড়ছি। আর মুদারির মধ্যে কি হবে? মুদারির মধ্যে হবে আমাদের হারফে মুদারি অলওয়েজ দাম্মা, পেশ, অলওয়েজ ইউ, পেশ। এখন ওখানে কোনো মাঝুলের ব্যাপারে বলতেছেন, তাই মাঝুলের না? ব্যাপারে, তাই না? Okay. হ্যাঁ, অলওয়েজ পেশ জি, হবে। আর আইন কালিমা জবর নিবে 3 নম্বর অক্ষরে, আমরা পড়ছি না? তাইলে এইটার জি, বেলায় আইন কালিমা তো ও, দুইটা হয়, এখানে 4টা অক্ষর, তাহলে এখানে 3 নম্বর কলিমাতে জবর দিব আমরা, ঠিক আগের মতোই, কিন্তু 3 নম্বর, তাই না? লামের আগেরটা। আর লাম কালিমা আগের মতো পেশ, পেশ নেবে। তাই না? তাইলে এখানে সুকুন, আসি, এই জাল জালা, এটাকে যদি আমরা মাদি মাঝুল করি তাহলে জুল জিলা, জুল জিলজিলা হবে নাকি জিলজালা? জিলজিলা ও হবে না আপা? জুল জিলা, জিলা, আইন জুল কালিমা ফাত, জুল ইউ, জিলা। আবার দেখি, এই চেকটা না জুল, এই এখানে এখানকার 3 নম্বর অক্ষর, আগেকার 2 নম্বর অক্ষর যেটা, সেটা এখানকার 3 নম্বর অক্ষর হবে। 3 জি, অক্ষরের 2 নম্বর অক্ষর, আর 4 নম্বরের বেলায় 3 নম্বর অক্ষর হবে। তাহলে 3 নম্বর অক্ষর ইউ, হচ্ছে জা। ইউজাল জালু হবে আপু। হ্যাঁ, মুদারি, ইউজাল জালু, মুদারি মুদারি হবে মাঝখান, তাইলে, কিন্তু মুদারি মাদিতে কি মাঝখান, হবে? জুল জিলা। আর জিলা, আর মুদারি হবে ইউ জাল, হ্যাঁ ইউজাল জাল, ইউজাল জালা, জালু, জাল, ইউজাল জালু। ইউজাল জাল, তাই না? হুম, আচ্ছা, তাহলে আমরা এই আয়াতে কি পাইতেছি? ইজা জুল জিলা তিল, এই তাটা কি? এই যে জুল জিলাত, জুল জিলাত, তার মানে ফাইল হবে, মহিলা, এটা পৃথিবীটা মহিলা মহিলা নাকি? দেখে আপা, পৃথিবী রাইট, ইটা ফাইল হবে ওয়ার্ডটা মধু, মহিলা। রাইট, ফেমিনিন ফাইল হবে আসছে, ফেমিনিন না, মহিলা। আর্দু, আর্দ হচ্ছে মহিলা, হ্যাঁ? আর এটা তাহলে একটা মহিলা। আর্দু মারফু, তার মানে এফ নাইবাল ফাইল, তাই না? আর তাহলে দুটো নাভেল ফাইল না আপা? রাইট, জুল- জুল জিলাত না, এটা হচ্ছে কি 99 সূরার 1 নম্বর আয়াত, জুল জিলাতিল আর্দু। আর্দ যখন শেক করবে, খুব আহ, কম্পন করবে, পৃথিবী যখন কম্পন করবে, তাই না? তখন কি হবে? জি আপা। এই যে তারপরে তখন ওইটা পরে, তারপরে জিল জালা, হা, জিল জালা হচ্ছে এখানে আমরা কোথায় এই পারছি? জিল জালা হচ্ছে, ও আমি তাহলে জিল জালাহা, এই যে ওই যে ফিয়ালুন বললাম না, না ফিয়ালুন, ফিলালুন মাঝুল, ফিলালুন, জি আপা, রাইট ফিলালুন। রাইট রাইট, এইটাই ফিলালুন, এটা মাছদারে আসছে যা আপা। মাছদার আসছে, মাছদার আসছে, জালাহা, হ্যাঁ, জালা, এটা হচ্ছে মাছদার, জিল জালাহা, হা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এই জিল জালা এটা হচ্ছে মাফুল মুতলাক, কারণ ভার, আর মুতলাক, সেটা আমি ভাবতেছিলাম আপা, কারণ রাইট সেটা মুতলাক ভার, আসছে ওই। রাইট ভার্ব, এই ভার্বেরই
মাজদার ভার্বেরই আসছে, সেই জন্য মাজদারটা আসছে মাজদারটা মাফুল মুতলাক, তাই না? যখন কি বলে আর্থ, পৃথিবীটা খুব বেশি ভাবে শেক করবে, কম্পন হবে, আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, তাইলে এখন তাহলে মানে ওই যে যেটা আবার মুদাফুন ইলাহির সাথে আসছে, এটা মাফুলুল বিহি হিসাবে আসছে আপা? না না না, মাফুল জি। বিহি বলবো না, এটাকে বলবো মাফুল মুতলাক। কেন? কারণ মুতলাক ভার্ব আর ভার্বের সাথে যদি সেম মাজদার ভার্বের হয়, মাজদার আসছে। হ্যাঁ, ওই তাইলে এটা ভার্বেরই মাজদার আসছে, হ্যাঁ রাইট। ওই এবং হ্যাঁ, ও বারবেটি মাজদার আসছে, হ্যাঁ মাফুল মুতলাক, মাফুল মুতলাক মানেই হচ্ছে খুব বেশি এমফেসিস, তার মানে হ্যাঁ, ভীষণ ভাবে, ভয়ঙ্কর ভাবে আমি কেঁপে কম্পন উঠবে। কেঁপে উঠবে। ভাব এর ইটার তাহলে সাথে ও মাছদারটাকে মাফুল মুতলাক বলবো নাকি ওই মাফুলুন বিহিটাকে, হাটাকে বলবো? মাজদার ও মাজদার মাজদাকে মাফুলুন বিহি না, হা তো মাফুলুন বিহি না, হাটা হচ্ছে মুদাফুন মুদাফ ইলাইহি। ইলাইহি, মুদাফ ইলাইহি মুদাফ না? আপা ইলাইহি। আপা আপা নিজম আপা মনে কেটে গেলে আবার জয়েন ও করার ও জন্য রাইট বলতেছে। রাইট রাইট, ঠিক বলছেন, সরি, থ্যাংক ইউ। 6টা বাজে গেছে তো বাইরে ও যাব। 6টা বেজে গেছে, তাহলে আমরা ছেড়ে দিব, এই শুধু ভাগ আরেক কয়টা করে নিই। না ঠিক আছে, হ্যাঁ এটা হ্যাঁ আর একটু পরে আপু, অসুবিধা নাই। হ্যাঁ, এই যে এইটা শেষ করে ফেলি, তাহলে আর ল্যান্ডি করবো না। তাইলে আমরা পেয়ে গেলাম ওই যে যেখানে জিল জালুন মানে ফিলালুন, এই প্যাটার্নে আসছে এখানে আয়াতে। আচ্ছা, তাহলে আপু 2 মিনিটের জন্য মিস করছিলাম আমি, ওই যে কেটে ও গেছিল লাইনটা আচ্ছা, আমার। তাইলে আবার আপনার কোনটা জন্য করছিলেন? রিপিট করি। কোনটা আমরা করছিলেন? আমরা এই ওইটাই ছিলাম, আপনি শুনে ওই যে গেছেন। এই এই যে যে উম, ইজা জাল জুল জাল জিলাতিল জুল, হুম, প্রথমে ইজা জুল জুল জিলাতি, জি জুল জি জিলাতিল আরদু, হ্যাঁ, আচ্ছা, মাজহুল এবং নায়েব ফাইল চলে গেল আরদু। জিলজালাহা, এই জিলজালা হচ্ছে এই মাজদার ফিলালুন প্যাটার্নের, তাই না? তাহলে মাদি আপু ভার্ব আসলো, মাদি মাজহুল আসলো, হ্যাঁ, আর সাথে ভার্বাল নাউন আসলো, তাহলে ভার্বাল নাউনটা আমাদের কি হবে এখানে? এখানে মাজদা মাফুল মুতলাক হবে, তাই না? যখন পৃথিবী ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে, কাঁপবে, তাই না? যখন ভার্বের সাথে মাফুল মুতলাক থাকে, তার মানে এটা এমফেসিস দিচ্ছে, খুব বেশি ভাবে এমফেসিস, তাই না? তাহলে এই আমরা পড়ছি, এই গেল শেষ। আপু হাটা এখানে কি হবে? হাটা মুদাফ ইলাইহি, মুদাফ এই ইলাইহি যে মুদাফিল জিল, দাফিলাহি। রাইট, জিল ওকে, জিলা, এটা হচ্ছে মাফুল মুতলাক, ওয়া হুয়া মুদাফ, আর হা হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফিল। হ্যাঁ, ও তাই না? তার আপু কম্পন, পৃথিবীর কম্পন, তাই না? তার এই যে কম্পন, হাটা এই পৃথিবী, আয়াতটা যদি বাঙ্গাই আপু, তাহলে তো যখন হবে জরফ, হ্যাঁ, আর জুলজিলাত হচ্ছে এইটা তো মাদি মাদি মাঝহুল আসছে, মাজহুল, তাই? হ্যাঁ, মাদি তাহলে কি মাজহুল। হ্যাঁ, আর তাটা আদাতুল হচ্ছে শর্ত ফাইল, এটা, তাই না, না? এটা তা আদাতুল হচ্ছে ফেমিনিন, তাও তো নিচে মহিলা, ফেমিনিন। তাই না? তাও তানিস। আর আল তাও তো আরজু হচ্ছে ও জি নায়েব আল জি, ফাইল, তো হচ্ছে নেভার ফাইল। ফাইল। আর নাইবেল ফাইল, ফাইল, পৃথিবীটা হ্যাঁ, ফাইল। নাইবেল নায়েব আল মুতলাক ফাইল, হুয়া মুদাফ আর হাটা মুদাফিলাই। ওকে, রাইট রাইট। হ্যাঁ, তাহলে যখন প্রচন্ড কম্পনে জমিন কম্পিত হবে, সুবহানাল্লাহ, চিন্তা তাই করে না? দেখেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। হে আল্লাহ, একটু বাতাস দিলেই এখন বয়ে শেষ হয়ে যায়, এই সময় যে কি হবে আল্লাহ জানে। আল্লাহ যেন দয়া করে আমাদের সবার গুনাহ মাফ আল্লাহ যেন করেন, দয়া করেন কত সব ভয়ঙ্কর। মুসলিম। আচ্ছা, তাহলে মাজদার আমরা দুইটা পাইছি, এইখানেই পেয়ে গেলাম মাজদার। একটা ফি লালা তুন, না ফা লালা তুন, আর একটা ফি লালুন, তাই না? এই যে জালজালা। আচ্ছা, তারপরে আমরা তার তারা রা, এটাও পেলাম, তারা রা, এটা কিন্তু এই বাব না, তা দেখলাম আগে, খেয়াল করছেন? হ্যাঁ, তাহলে এটা মাজিদ। আপনারা এখানে একটা দাগ দিয়ে দেন, এই জালজালা, আমি একটা দেখি অ্যাডমিন আবার কে, জেসমিন আপা, কোথায় পাইছেন আপা এই বার্বটা? দেখি না এই তো। যে এই লিস্টের মধ্যে, এখানে আছে। লিস্টের মধ্যে আছে। বইয়ের মধ্যে, বই। হ্যাঁ, আমি এখানে একটা কলম দিয়ে দাগ দিয়ে দিই, ও ওকে, তারো তারো র। তারা র, না তারা রা। তারা তারা র, আচ্ছা, ইয়া তারা রা, হ্যাঁ, এই তো এই যে এই এটা আবার জালজালা, মাজিদ। হ্যাঁ, না আপু, এই এটা আবার মাজিদ। এটা আর না, মাজিদ, মাজিদ, হ্যাঁ এখন মাজিদ। এই যে আমি দাগটা দিয়ে দিলাম, আপনারাও দাগ দিয়ে দিলাম, আমার জি, যদিও দাগ বুঝছি। সমান হয় এইটুক না, এটা okay, হ্যাঁ। এই যে, হ্যাঁ, আর দিচ্ছি আপু। এটা একটাই, এইখানে আমরা 1 নম্বর হচ্ছে অনেক এইটা, কঠিন। তাই না? হ্যাঁ, তারা রা, এই তারা রা আর মধ্যে এটা ফা আইন
লাম লাম দিয়ে সাজাই ফেলেন। হ্যাঁ, তাহলে আমার সাজাই ফেললে সুবিধা হয়। যেমন তাফা জি লালা, তাই না? তাফা লালা আমি বলতে গেলে টাইম লাগবে, তো আপনারা ওই ফা আইন লাম লাম দিয়ে সাজাই ফেলেন। তাফা লালা, তারপরে ইয়াতাফা ওই যে আমরা যে লালু, 3টা প্যাটার্ন পড়লাম না, রাইট 3টা রাইট। প্যাটার্ন। তারপরে মাজদার হচ্ছে তাফা লুলুন। হ্যাঁ, আচ্ছা দেখেন তারা রা, ইয়াতারা রাউ, তারা রুউন, শুধু মাজদারের এই প্যাটার্ন গুলো বসাই দিলেই হলো। তারপরে এইটার মধ্যেই পরে হবে তামাদ মাদা। হ্যাঁ, এই তামাদ। প্যাটার্ন, তা দেওয়া সামনে, তা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তা, জি তাই না? 4টা অক্ষর আগে শুধু তার যোগ হয়েছে, আর কিছুই না। আচ্ছা, এরপরে এটা শেষ, এই মানে এই গ্রুপটাই শেষ। হ্যাঁ, তারপরে আপনি ইত মা আন্না, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপ। বি এর। এই আমি ইত আবার মা- এখানে লিখি এ, হ্যাঁ, আর এইখানে এটাকে দেই বি। জি বি, বি এর মধ্যে আবার 1 নম্বর গেল তারা রা, 2 নম্বর হলো ইতমা আন্না, তাই না? ইতমা আন্নার আগে ফা আইন লাম দিয়ে লিখে ফেলেন ইফ আ লাল্লা। ইফ ইফ আ বানানটা আমি বলি, হামজাতুল ওয়াসল জের ই, তারপর ফার উপরে সুকুন, জি তারপরে আইনের উপর জবর, তারপরে জি। লামের উপর জবর, তারপরে শেষের লামটার উপরে সাদ্দা দিয়ে জবর। সাদ্দা দিয়ে ফাথা। রাইট। জি ইফ আ ইফ লাল্লা। ইফ আলাল্লাহ আল্লাহ। হ্যাঁ, জি। ও, এটা প্যাটার্নটা তাই না? প্যাটার্ন, প্যাটার্ন 2, নাম্বার 2। প্যাটার্নটা হ্যাঁ, আর এই নাম্বার 2 প্যাটার্নটাকে আমরা বলবো 2 নম্বর। 2 নম্বর প্যাটার্ন। নাম্বার এই বি, মাজিদের বিয়ে। নাম্বার বি। হ্যাঁ, না, 2 নম্বরই দিয়ে রাখি, তাহলে বোঝা যাবে। দেন। ইফ হ্যাঁ, আলাল্লাহ। আচ্ছা, এই গেল মাজিদের 2টা 2 নম্বর। হুম। আচ্ছা, আমরা কিন্তু আরেকটু ব্যাখ্যা করি। এই যে নুনের উপর যে সাদ্দা দেওয়া আছে না, এটাকে আমরা পরে ভাঙবো মাজদারে। হ্যাঁ, জি তাই না? কারণ দেখেন এই যে মাজদারে গিয়া এই যে এই আসেন, এই না, না নুন হয়ে গেছে। না নুন হয়েছে। আচ্ছা, না নুন, হ্যাঁ, হ্যাঁ, যে ইতম এখানে গিয়ে ইতম। আমরা কিন্তু ভাঙবো, তাই না? মাজদারের বেলায়। হয়তো তাই না, জন্য একটা নুন হ্যাঁ, মনে হয় মানে আলিফ হয়ে গেছে হামজার সাথে, তাই না আপু? না, নাকি? নুন আলিফ না, হয় কি না, না। বলেন? এটার সাথে আলিফটা আসবে মাজদারে। ও প্যাটার্নে আসছে। হ্যাঁ, আচ্ছা। কারণ নুন ওই যে 2টা নুন, তো একটা নুন আগের নুনটার সাথে আলিফ দিয়ে দেবো, আর পরের নুনটাকে 2 পেশ দিয়ে দেবো মাজদারে। হ্যাঁ, এবং যখন আমরা ই করব, মাজজুম করব মুদারি, তারপরে আমরা আমর করব, তখন তো এই নুনটাকে আবার ভাঙতে হবে, তাই না? মনে আছে আমরা ডাবল লেটার যেরকম করছি? ডাবল এটাকে ভেঙে, জি হ্যাঁ। জি জি। রাইট রাইট, জি, ওই রকম। আমরের সময় লাগে। হ্যাঁ, ওইরকম করে আমরা এখানেও করব। আচ্ছা, এখন তাইলে আমি মুছে দিই, কারণ আর একটার মধ্যে দাগ দিব, পরের প্যাটার্নটাতে যাব, তাই না? হুম, হুম, হুম। এই দেখি, মুছে নি। আপনারা কিন্তু মুছেন না, আপনারা তো না, আমরা লিখে রাখতেছি আপু। লিখে রাখেন। আচ্ছা, তাহলে পরেরটা ইতমা হচ্ছে আন্না পড়লাম, তাই না? জি এই গ্রুপের মধ্যেই ইসমা আজ্জা, এই যে ইসমা হ্যাঁ। আজ্জা দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, এই গ্রুপে ইসমা আজ্জা ইসমা এন্ড আজ্জা, হ্যাঁ, ইকশাআরা, এই রাইট, দুইটা। ইকশা আররা। ইসমা আজ্জা মানে অপছন্দ, অপছন্দ হওয়া, ডিসগাস্টেড। আচ্ছা, ইকশা আররা এর পরেরটাও এইটার সাথে, ইকশা আররা, এটার জি। অর্থ কাঁপা, শেক করা। হ্যাঁ, আমরা কোরআনে পাই তাদের চামড়া শেক করতে থাকি, কাঁপতে থাকি, যখন নাকি ইমানদারদেরকে আল্লাহর নাম স্মরণ করায় দেওয়া হয়, তাই না? আচ্ছা, তারপরে আমরা যাব আবার আর এক গ্রুপে, এই যে ইফ ই রান জামা, এটা আর একটা, এখানে আর একটা দাগ জি, দিয়ে দেন। এখানে নুন আর হামজাতুল ওয়াসল এর হয়েছে। আসসালামু আলাইকুম আপা, কত পেজে ওয়ালাইকুম আছেন আসসালাম। আপনি? আমি মনে করছি খুঁজে পাবো কত। 223 আপু। বই
আমরা লেসনে গ্রিন বুক 223 পেজ গ্রিন লেসনে বুক লেসনে হ্যাঁ লেসনে লেসন লেসনে এটা হচ্ছে কি আবার সি বা 3 নাম্বার মাজিদের 3 নাম্বার পেজে যান তাহলে। হ্যাঁ। হ্যাঁ 3টা আপু গ্রুপ না আপু এটা কি এ বি সি? আচ্ছা। রাইট এবিসি হ্যাঁ এটা কোথা থেকে হলো? এই যে একতা। রাইট না যে ইকশা আররা এটার পরে ইকশারা আচ্ছা তো আচ্ছা আচ্ছা ওই আচ্ছা ইসমা ইকরান আন্নার গ্রুপে জামা চলে গেল এটাতে বুঝছি। হ্যাঁ। ইকরান জামা ইকরান জামা ইহরান ইহরান জামা। ইহরান জামা আচ্ছা রাইট এখানে নুনটা এক্সট্রা হয়েছে। এখানে প্রথমে হামজাতুল ওয়াসল জের আর মাঝখানে দেখেন দুইটা কালিমা এই দুইটার মাঝখানে দেখেন নুন সুকুন নুন সুকুন। জি। নুন সুকুন এইটাও বাবের নুন সুকুন আর সামনের যে হামজাতুল ওয়াসল জের এটাও বাবের তাহলে এই দুটো অক্ষর যোগ হয়েছে তাই না? যোগ হয়েছে। হ্যাঁ। তাহলে ইহরান জামা এটাকে যদি আমরা ফা আইন লাম দিয়ে করি এটা লিখে রাখেন কারণ কেন বললাম এই প্যাটার্নেই আমরা মনে রাখবো না ইফ ইফ আন লালা লালা। ইফ আন এত হামজাতুল জের হামজাতুল ওয়াসল জের তারপর ফার উপরে সুকুন ইফ তারপরে আইন জবর ইফ তারপর নুন সুকুন তাহলে ইফ আন হয়ে গেল হ্যাঁ ইফ আন লালা তারপর তাহলে লালা চারটা প্যাটার্ন না বা চারটা প্যাটার্ন 3টা। টোটাল আমরা যেটা এখন প্যাটার্ন এখন total। 4টা করলাম, টোটাল এখানে 4টা করলাম। হ্যাঁ এইখানে Total। আমরা কিভাবে বলবো এই মাজিদের মধ্যে 3টা প্যাটার্ন মাজিদের 3টা আর আর মুজাররাদ এমনি একটা রেগুলার একটা। একটা জি। এমনি একটা। হ্যাঁ হুম। কি বলে মাজিদের 3টা প্যাটার্ন আর মুজাররাদে একটাই প্যাটার্ন তাই না তাহলে মুজাদ্দাদ ইফরান তো আপু ওইটা সহজ আছে কিন্তু মাজিদ গুলো কঠিন লাগে। হ্যাঁ আর মাজিদ গুলো কঠিন এই যে লাগে। লাস্টের ইফরান কা আর রান জামা এটা খুব কম ব্যবহার হয় তাই ব্রাদার বলছিলাম অনেকে হ্যাঁ আর কিন্তু আগে আমরা তো ইতমা আন্না খুব বেশি পাই ইসমা ইসমা আজ্জাও আন্নাটা পাইছি জি ইসমা আজ্জাও কোরআনে পাই তাই না কিন্তু কম কারণ এই 4 লেটারের ভার্ব তো এমনিই খুব কম 99.9% তো সব 3 অক্ষরের ভার্ব হুম, হুম। তাই না তো যাক এই পর্যন্তই তাহলে থাকুক আমাদের ভার্ব তো এই এই গ্রুপগুলো শেষই হয়ে গেল তাই না আপনারা করেন নেক্সট ডে ইনশাআল্লাহ আমরা কি বলেন লিসন করবেন নাকি? হ্যাঁ না